হঠাৎ কেন কুমিল্লা গেলাম আর কুমিল্লা যাওয়ার পর কি কি করলাম তোমাদের সাথে শেয়ার করব আজকে, চলো দেখে আসি। তো সকাল 6টা বাজে আমরা সবাই বাসা থেকে বের হয়ে যাই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তারপর রিক্সা নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। আমরা বাস স্ট্যান্ডের সামনে নেমে যাচ্ছি এখন। এটা আমার ভাগ্নি তোমাদেরকে হাই দিল, আর ওই যে আমার ভাগ্না বসে আছে বড় মার কোলে। এক এক করে সবার রিক্সা চলে আসছে। এই তো নুসরা তো চলে আসছে আর তোমাদেরকে হাই দিল। এক এক করে এখন সবাই বাসে উঠে যাচ্ছি। দেন সবাই সবার সিটে বসে পড়ছে। আমি আর আমার ভাগ্নি একসাথে বসছি, আমার আম্মু আমার নানির সাথে বসছে, আন্টি নুসরাত একসাথে বসছে, আর বাকি সবাই সবার সিটে বসে পড়ছে। আমাকে তো ফিল্টারে দেখতে দেখতে সবাই অভ্যস্ত হয়ে গেছে ফিল্টার ছাড়াও। দেখো এখন এই যে আমার নানা বসে আছে এখানে, বসে বসে হাসতেছে। একে তো শনিবার, আর দ্বিতীয়ত আমরা সকাল 6টা বাজে রওনা দিছি। এই কারণে আমাদের পৌঁছাইতে বেশিক্ষণ সময় লাগেনি। ঢাকা থেকে কুমিল্লা যেতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগছে। এন্ড এখানে এই যে আমি তোমাদের মেঘনা নদী দেখাইতেছি। সবাই মজা করতে করতে চলে আসলাম কুমিল্লা। এখন আমাদের বাস একটু পরে নামিয়ে দিবে আমাদের। এখন তোমরা চিন্তা করতে পারো বাচ্চা ছেলে হাতটা কার। এটা হচ্ছে আমার ভাইগনার হাত। ও উইন্ডো সিট পায় নাই, তাই আমার সাথে বসছে আইসা। আর আমাদের নুসরাত তো দাঁড়ায় দাঁড়ায় ভিউ এনজয় করতেছে আর হাসতেছে। কথা বলতে বলতে আমরা চলে আসছি কুমিল্লা ইকোনমিক জোন। এই তো এই পর্যন্তই ছিল আমাদের বাস জার্নি। এখন আমরা বাস থেকে সবাই নেমে যাচ্ছি। আন্টি আর নুসরাতকে আমরা অটোতে বসিয়ে দিছি সবার ব্যাগ সহ। এন্ড আমরা গ্রামের ভিউ নিতে নিতে আমরা চলে যাচ্ছি ছোট নানির বাসায়। মূলত আমাদের গ্রামে আসার কারণ হচ্ছে আমার ছোট নানি অসুস্থ, মানে আমার নানুর ছোট বোন। তোমরা সবাই তার জন্য দোয়া করবা যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো এই তো নানুর বাসায় চলে আসছি। সেখানে আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা সবাই চলে যাচ্ছি বাজারে নাস্তা করার জন্য। বাজারে নেমে দেখলাম পাশে একটা ছোট হোটেল আছে, ওইটার মধ্যে আমরা সবাই যাচ্ছি নাস্তা করব। নাস্তার অর্ডার দেওয়ার পর সবার নাস্তা চলে আসছে। আমরা নিয়েছিলাম পরোটার ভাজি। নাস্তা শেষে আমরা সবাই সবার জন্য চা নিয়েছি। সকাল সকাল চা না খেলে ভালোই লাগে না, তাই সবাই চাও নিয়ে নিছি। সকালে নাস্তা করা শেষে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সাথে বাজারও করে নিছি। দেন আম্মু আন্টিরা সবাই মিলে মাছ কোটাকাটি করতেছিল। সবার কাজ শেষে আমরা একটু বাইরে বের হই ঘোরাঘুরি করার জন্য, কারণ ঘরে বসে থাকতে ভালো লাগতেছিল না। তারপর আমরা দোকান থেকে আইসক্রিম নিয়ে নিছি। সবাই আইসক্রিম খাইতেছিল। আমি আর আমার ভাগ্নি এখানে ভিডিও করতেছিলাম। আইসক্রিম খেতে খেতে আমরা ভিডিও করতেছিলাম আমাদের। দেন দুপুরের খাবার শেষে আমরা একটু বসে আসছিলাম ছাওয়ার নিচে। তারপর বিকালে সবাই ঘোরাঘুরি করার জন্য বের হইছি। বিকেলে হাঁটাহাঁটি করা শেষে সন্ধ্যাবেলা আমরা আবার বাসায় চলে যাই। এন্ড রাত্রে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ছে ডাইরেক্ট, আর কোনো ভিডিও করতে পারি নাই। এর পরের দিন ভোর 5টা বাজে আবার সবাই ঘুম থেকে উঠে যায় ঢাকা উদ্দেশ্যে রওনা দিবে বলে। ছোট নানির কাছ থেকে সবাই বিদায় নিলাম। তাকে বললাম ওষুধ খাইতে ঠিক মতো। আবারও বলতেছি তোমরা সবাই ওনার জন্য দোয়া করবা যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখন মেন রোডে দাঁড়িয়ে সবাই অপেক্ষা করতেছি কখন বাস আসবে। বাসের জন্য অপেক্ষা করতে করতে প্রায় 7টা বেজে গেছে আমাদের। নুসরাত ওর আম্মুকে ধরে জিজ্ঞেস করতেছিল কখন বাবার কাছে যাব। লাস্টে বাস চলে আসছে, তারপর আমরা বাসে উঠে পড়ছি। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। বাসায় যেতে যেতে আবারও মেঘনা নদীর ভিউ দেখাচ্ছি তোমাদের। গুলিস্তান নেমে আমরা লেগুনাতে উঠছি বাসায় যাওয়ার জন্য। 8:30 বাজে কদমতলি চলে এসে মোল্লার হোটেলে ঢুকছি নাস্তা করব। নাস্তার অর্ডার দিয়ে সবাই বসে আছি কখন নাস্তা আসবে। দেন নাস্তা চলে আসছে, এখন সবাই নাস্তা করব। তো এটাই ছিল আমাদের একদিনের কুমিল্লা জার্নি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও এন্ড কমেন্ট করে জানাও নেক্সট ব্লগটা কিসের উপর বানাবো। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।